বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেশিরভাগ অস্ত্র যে অস্ত্রগুলো ব্যবহার হচ্ছে সেগুলো আওয়ামী লীগের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন নেতাকর্মীদের ব্যবহৃত অস্ত্র এবং তাদের লাইসেন্সকৃত অস্ত্র। এই অস্ত্রগুলো এখন কোথায় আছে এটা প্রশাসন বলতে পারবে। তাদের হাতে কি জমা দিছে নাকি তাদের হাতে রয়ে গেছে এটা প্রশাসনে বলতে পারবে। তো আমরা যতটুকু জানি যে ফেনীতে খুব বেশি অস্ত্র উদ্ধার হয়নি, তাদের অস্ত্রর মজুদ তাদের কাছে এখনও রয়ে গেছে, তাদের দোসরদের কাছে রয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের বিভিন্ন সাঙ্গপাঙ্গদের কাছে এই অস্ত্রগুলো রয়ে গেছে। অস্ত্র উদ্ধারের নামে আমরা এখনো কোনো উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখতে পাইনি। অবশ্যই অস্ত্র সবসময় জনগণের জন্য একটা হুমকি। যারা অস্ত্রবাজ করে তারা সীমিত সংখ্যক লোক, আর যারা এর বিরুদ্ধে থাকে তারা বহু বিপুল সংখ্যক লোক। এবং অস্ত্র উদ্ধার না হলে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠবে। তো অস্ত্র উদ্ধার করা অতীব প্রয়োজন, না হলে দেশের মানুষের যে আতঙ্ক, যে সন্ত্রাস, যে খুন খারাপি, এগুলো কখনো কমবে না। উল্লেখযোগ্য আসামিরা, বেশিরভাগ আসামি পলাতক। যে কয়েকজন ধরা পড়েছে এদের কাছ থেকে উল্লেখযোগ্য তথ্য উদ্ঘাটন করতে পারেনি, তবে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে, তাদের কাছে তথ্য উপত্যকা দিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে। কিন্তু তারা যাদের পেদাত্তা, যারা দোসর, যারা নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু তাদের কাছে অস্ত্র আছে, তাদের নখদর্পণে আছে কোথায় কি অস্ত্র আছে।